A dream does not become reality through magic. It takes sweat, determination, and hard work. That's why we will try our best to achieve our goal. By the way, I am Swati and welcome you all to my channel Proyash. প্রয়াস অর্থাৎ চেষ্টা, আন্তরিক প্রচেষ্টা। এখানে আমরা একসাথে স্বপ্ন পূরণের প্রয়াসে ব্রতী হয়েছি। ইটস আ সিরিজ অফ স্টাডি ব্লগ, যেটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, উইচ আই উইল শেয়ার উইথ ইউ অন এভরি মানডে। এটা চলবে টিল দ্য ডে। আমাদের এক্সাম ডেট এবার 24 মে, তো তার আগে পর্যন্ত এটা কন্টিনিউ করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আমি পুরো স্টাডি ব্লগটাকে মানে পুরো দিনটাকে 3 ভাগে ভাগ করেছি মেইনলি। প্রথম ভাগে আমরা আমাদের মর্নিং রুটিনের যে কাজ সেটা করব। যারা আগে থেকে দেখছো চ্যানেলটাকে তারা জানো যে সকালের কিছু কাজকর্ম থাকে এবং সেটা আমি রোজ করি, যার কারণে সকালে ওঠার যে সময়টা ব্রহ্ম মুহূর্ত সেটা একদম ফিক্স হয়ে যায়। তাতে করে ডিউটি যাওয়ার আগে একটু পড়ার টাইম পাই। আজ যেহেতু ছুটি আছে তো তবুও ওই কাজটাকে স্কিপ করব না। এবং আমি স্বাধ্যায়ের একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেটা 1 বছরের 365 ডেজের। বেশ কয়েকদিন হয়ে গেছে, তো এই জন্য সকালে ওটা উঠতে হবে এবং ওটা আমি তোমাকে দেখাবো স্টাডি ব্লগের শুরুতে, যাতে ওই স্বাধ্যায়ের পার্টটাও ইনক্লুড থাকবে। এর সঙ্গে সঙ্গে পড়ার যে বিষয়টা সেটাকে টোটাল দুভাগে ভাগ করেছি, একটা হলো মর্নিং সেশন, একটা ইভিনিং সেশন। মর্নিং সেশনে তুমি দেখতে পাবে 2 বা 3টে স্লট, তার বেশি হবে না, কারণ বিফোর লাঞ্চটা কেই আমি মর্নিং সেশন বলছি, মানে সকাল থেকে শুরু করে বিফোর লাঞ্চ, আর লাঞ্চের পরে আর 2-3টে স্লট হবে, যেটা হবে ইভিনিং সেশন। এবার প্রত্যেকটা সেশনের মধ্যে আবার 2 থেকে 3 ঘন্টা করে আমি সময় নিয়েছি, তার বেশি টাইম দেয়নি, কারণ একঘেয়েমি এসে যায়, তারপর ঘুম আসে, ভালো লাগে না পড়তে। কিন্তু ছোট ছোট করে এক একটা টপিক 2 থেকে 3 ঘন্টা, তারপরে একটা ব্রেকের পর আবার নতুন স্লট শুরু। তো চলো দেখা যাক কিভাবে হয়েছে। একটা ব্লগ দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে হাউ আই এম প্রিপেয়ারিং। অ্যাজ ইউজুয়াল আমি উঠেছি 4টের সময়, কারণ আমার ডেলি যোগা প্র্যাকটিস, গ্রুপ প্রদত্ত যে মন্ত্র থাকে সেই জপ, তারপর স্বাধ্যায়ের জন্য সকালে 1 ঘন্টা টাইম আমি রোজ দিই। তো সেই কারণে ওঠার টাইমটা একদম ফিক্সড। যতক্ষণে আজকে আমি আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট করে স্বাধ্যায়ের জন্য পড়তে বসেছি, তখন মোটামুটি 5:30 অলরেডি বেজে গেছে। তো আমার কাছে খুব বেশি সময় নেই, আমি 1 ঘন্টা টাইম দিতে পারবো। স্বাধ্যায়ের জন্য এখন আমি পড়ছি ডেথ বাই সদ্গুরু, এবং তার সঙ্গে সঙ্গে শিলা প্রভুপাদের লেখা শ্রীমদ্ ভাগবত গীতা। আমি স্বাধ্যায়ের পার্টটা দিনের শুরুতেই শেষ করে নিই, ওটা আমাকে মোটিভেট করে পুরো দিন পরিশ্রম করার জন্য, এবং এটা ডেলি করি প্রত্যেকদিন। ইটস আ চ্যালেঞ্জ অফ 365 ডেজ, তো আই ক্যান্ট স্কিপ। এবার আমি শুরু করব মর্নিং সেশন, যেখানে প্রথম স্লট হবে 3 ঘন্টার, এবং আমি এখানে স্ট্যাটিক পোর্শন করছি। আজ আমাদের ফার্স্ট স্লটের প্রথম যে টপিকটা সেটা হলো মডার্ন ইন্ডিয়া। আমি স্পেকট্রাম থেকে মূলত মডার্ন ইন্ডিয়াকে কমপ্লিট করেছি, এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সই তোমাকে বলবে যে কোন কোন টপিকটা সত্যি এক্সামের জন্য তোমার কাছে ইম্পর্টেন্ট, তো সেটার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে হয়। আজকে স্পেকট্রামের চ্যাপ্টার 12, এরা অফ মিলিট্যান্ট ন্যাশনালিজম, 1905 থেকে 1909, এটা ছিল আমাদের টপিক। এটা কমপ্লিট করার পর আমি এবার কিছু খাওয়ার দরকার, অনেকটা টাইম হয়ে গেছে। রান্না করতে গেলে এখন সময় লাগবে বা নিচে খাবার আনতে যেতে হবে, তো বিস্কিট ছিল সেটাই খেয়ে নিয়েছে জল দিয়ে। এবার একবারে লাঞ্চের সময় দেখা যাবে। সেকেন্ড স্লটে আমি জিএস পেপার 1-এর সাথে রিলেটেডই কারেন্ট অ্যাফেয়ার্স করব, কারণ যেহেতু আমি মডার্ন ইন্ডিয়া পড়েছি, এটা জিএস পেপার 1-এর পার্ট আমাদের ফার্স্ট স্লটে যেটা করলাম। তো তার সঙ্গে রিলেটেড যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেটাকে কমপ্লিট করে নিলে একসাথে চলতে থাকলে আমার একটু বুঝতে সুবিধা হবে। তো সেই জন্য আমি জিএস পেপার 1 উঠিয়েছি আজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আর হ্যাঁ, আমি ইনসাইট আইএএস এর মান্থলি ম্যাগাজিন ফলো করছি। আমরা মোটামুটি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পুরোপুরি কমপ্লিট করব। মের 25-এ এক্সাম হয়েছিল, তো মে মাসটাকে কাউন্ট করছি। মে মাস থেকে পরের বছর মানে 2026-এ আমাদের এক্সামের আগে পর্যন্ত এই 1 বছরের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স করব। এখন আমি 3 ঘন্টার জন্য যে স্লট নিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের, এটাতে জিএস পেপার 1-এর সাথে রিলেটেড একদম মে মাস থেকে শুরু করে যতগুলো আমি 3 ঘন্টার মধ্যে যেটুকু করতে পারবো সেটুকুই করব। 3 ঘন্টার সেকেন্ড স্লট কমপ্লিট হতে হতে প্রচন্ড খিদে পেয়ে গেছে। সারা দিনের মধ্যে এই লাঞ্চ ব্রেকটা একটু বড় ব্রেক, কারণ এই সময়টা টাইম লাগবে, খাবার তৈরি করে তবে খেতে হবে। তো 2 ঘন্টার লাঞ্চ ব্রেক নিয়েছিলাম, খাবার কমপ্লিট করে তারপরে আমি ইভিনিং সেশন স্টার্ট করব। আজ ইভিনিং সেশনে টোটাল 3টে স্লট থাকবে, যেহেতু লাঞ্চের আগে আমরা মাত্র 2টো স্লটই করতে পেরেছি, তো এই কারণে। আর লাঞ্চের পরে একটু লেথার্জিক ফিল হয়, খাওয়ার পরে পড়তে ইচ্ছা করে না, তো সেই জন্য এমন কিছু নিতে হবে যাতে ঘুমিয়ে না পড়ি। তো আমি লাঞ্চের পরে প্রথম স্লটে মানে দিনের থার্ড স্লটে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্র্যাকটিস করব বলে নিয়েছি।
এটাতে মাথা, চোখ, হাত সবই চলবে, সুতরাং ঘুম আসলেও সেটা কেটে যাবে। তো 2 ঘন্টার জন্য পুরোনো বছরগুলোর কোশ্চেন দেখবো, সেটাকে সলভ করার চেষ্টা করব। এবং আমি এখানে কোনো পেপার ধরে ধরে করছি না যে কোন সালের কোশ্চেন পেপার আমি নিয়েছি সেটাকে 2 ঘন্টায় কমপ্লিট করতে হবে, তা নয়, টপিক ওয়াইজ করছি। আজকে যেমন আমি আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেন নিয়েছি, তো প্রত্যেক বছর থেকে এই 2 ঘন্টার মধ্যে আমি যতগুলো বছর কমপ্লিট করতে পারবো আমি উল্টো দিকে যাচ্ছি, 2025 থেকে শুরু করে পেছন দিকে। এরপরে নিয়েছিলাম একটা ছোট্ট ব্রেক, হাত পা লেগে গেছে আর এক জায়গায় বসে থাকতে পারছি না, গিয়েছিলাম একটু নিচে, একটু বেরিয়ে এসে তারপরে শুরু করেছি আমাদের ফোর্থ স্লট, যেখানে আমি আমার অপশনাল পেপার সম্পর্কে পড়ছি। এটা অ্যানথ্রোপোলজি, ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজি বাই নাদিম হাসনাইন। এনার লেখা বইটা সত্যি খুব প্রাঞ্জল ভাষায় লেখা। লেখক পুরো বইটাকে টোটাল 9টা সেকশনে ভাগ করেছে, কিন্তু অ্যাকর্ডিং টু সিলেবাস সবকিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, কিছু কিছু আমরা স্কিপ করতে পারি, পুরো বইটাই আমাকে পড়তে হবে না। তো তারপরেও যে জায়গাগুলো খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, ইন্ডিয়ান কালচার সম্পর্কে বলছে, তো ওভারঅল একটা ধারণা থাকলে উত্তর লিখতে সুবিধা হয়, তো সেই জন্য পুরো বইটা ধরেই গো থ্রু করছি। একবার পড়া হয়ে গেলে তারপরে আমার বিষয়টাকে হ্যান্ডেল করতে একটু সুবিধা হবে। সারাদিনের কাজ মোটামুটি কমপ্লিট। 12 ঘন্টা কন্টিনিউয়াসলি একদিনের মধ্যে করা খুব মুশকিল, আমি মাঝে মাঝে ব্রেক নিয়ে নিয়ে করেছি। পুরো দিনটাকে 5টা আলাদা আলাদা স্লটে ভাগ করেছিলাম। এখন এটা ফোর্থ স্লট কমপ্লিট হলো, যেখানে আমি অ্যানথ্রোপোলজি পড়েছি। আর এই লাস্ট স্লটে এখন টাইম তো হয়েই গেছে অ্যান্ড আই এম ফিলিং সো টায়ার্ড। তা সত্ত্বেও অন্তত একটা কোশ্চেন আমাকে লিখতে হবে। মেন্স আনসার রাইটিং এর জন্য 2 ঘন্টা করে রেখেছি। এবার ওই প্র্যাকটিসটাই ভালো করে কখনো হয়নি। যতই দেখেছি প্রিলিমস এর জন্য আমরা তৈরি হই, কিন্তু আলটিমেটলি প্রিলিমস এর পরে মেন্স এর জন্য বিশেষ কিছু টাইম থাকে না। তো এর সাথে সাথে একই সঙ্গে ইউনাইটেড প্রিপারেশন করতে হয়। ইগনোর দ্য সাউন্ড। একদম রাস্তার উপরে ঘর, যতই চেষ্টা করো না কেন আওয়াজ আসবে। আর এটা মানে উপরে খোলা নিচে খোলা, এখানকার বাড়িগুলো এরকম। তো সরি ফর দ্য নয়েজ। আমার ভীষণ টায়ার্ড লাগছে, গলা শুনে বুঝতেই পারছো, কিন্তু কমপ্লিট তো করতে হবে। আর একটা স্লট বাকি আছে, আজকের মতো এখানে শেষ করব, কারণ এখন ফোন অন করে রাখতে গেলে হবে না। আমার কোশ্চেন পেপারই ফোনের মধ্যে, আমি রেকর্ড করতে পারবো না, সেই জন্য ওটাকে আর রেকর্ড করছি না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের এটা এই সেশনটা পর্যন্ত দেখানো গেল। এরপরে সেই কোশ্চেনটা প্র্যাকটিস করবে, একটা কোশ্চেন, তারপরে গিয়ে মানে লেখার চেষ্টা করে আর কি। প্রথম প্রথম শুরু করলে বুঝতে পারবো, অতটা ভালো হয় না। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো তারপরে গো টু বেড। আবার 4টের সময় উঠতে হবে কালকে, আদারওয়াইজ কমপ্লিট করতে পারবো না। স্বাধ্যায় করার একটা চ্যালেঞ্জ নিয়েছি। স্বাধ্যায় মানে হলো মানে আত্ম অধ্যয়ন। তো আমার মাইথোলজি ভালো লাগে, পড়াশোনার বাইরে গিয়েও অনেক কিছু শেখার মতো আছে, তাই জন্য সেটা স্টার্ট করেছি। তো 1 বছরের একটা চ্যালেঞ্জ নেওয়া আছে। আই হ্যাভ টু ওয়াক আপ অ্যাট 4 AM ইন দ্য মর্নিং, তা না হলে নিজের পড়াশোনা শুরু করতে অনেকটা লেট হয়ে যায়। তারপর ডিউটির ব্যাপার আছে। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের সোমবার, মানে আরেকটা স্টাডি ব্লগের সঙ্গে। ওই একটা দিনই ছুটি পাই, যে দিনটা পুরোপুরি পড়ার পেছনে ইউজ করা যেতে পারে, কারণ হোটেল ইন্ডাস্ট্রি উইকেন্ডে প্রচন্ড ভিড় হয়। শনি রবিবারে মরে গেলেও ছুটি দেবে না, যেখানে সমস্ত চাকরিতে শনি রবিবারে ছুটি, সেখানে কোনোভাবে আমি ওই দিনটা ছুটি পাবো না। সো কাজ করছি, বাট সবাই চায় নিজের পছন্দ মতো কিছু হোক, তার জন্যই এত পরিশ্রম। তোমাদের সাপোর্ট, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড ফোকাস অন ইউর স্টাডি। সাইনিং অফ, স্বাতি, ইউর স্টাডি পার্টনার।